ময়না দাঁড়া। হ্যাঁ মা। তোরে আমি গত সপ্তাহে ব্রেসলেট বানাই দিলাম, সেই স্বর্ণের ব্রেসলেট কই? ইয়া মানে মা আমি তো খুইলা রাখছি। ময়না আমি কিন্তু সবকিছুই জানি, সত্যি করে ক তোর হাতের ব্রেসলেট কই? আম্মা কইতাছি তো খুইলা রাখছি। হারামজাদি মেয়ে, তুই আমার কাছে মিথ্যা কথা বলিস না? তুই কি ভাবছিস আমি কিছু জানি না? তুই যে রহমানের ছেলে মামুন, ওই মামুনের জন্য তুই তো ব্রেসলেট বিক্রি করছিস, আর যার কাছে তুই বিক্রি করছিস সে ঠিকই আমারে জানাই দিছে। কেন ওই মামুনের ভিতরে তুই পাইছিস কি যে তার জন্য তোর গায়ের গহনা পর্যন্ত তুই বিক্রি করলি? শোন, তোর বাপে সাফ সাফ জানাই দিছে ওই মামুনের সাথে তোরে কোনো দিনও বিয়ে দিবে না। মা আমিও আমার শেষ কথা তোমারে জানাই দিতেছি, মামুনরে যদি আমি না পাই আমিও গলায় দড়ি দিয়ে মইরা যামু। ময়না এটা কি কথা কইলো মাইয়া? গলায় ধরে দিব মানে? ওই ছোট লোকের বাচ্চাটা আমার মাইয়াটার মাথা খেয়ে ফেলছে। না না, এই কথা তোর বাপের আমার জানাইতেই হইব। ময়না ও ময়না, ময়না আমার কথা শোন। কখন থেকে এখানে দাঁড়ায় আছি? বন্ধুরে কথা দাও যাবে। মামুন কি ব্যাপার তুমি এখানে? হ আমি তো এখানেই থাকবো, আমি তোমার লেগে দাঁড়ায় রইছি। শোনো, আমি খুব টেনশনের ভিতরে আছি। কি হয়েছে তোমার? তোমার আমি বুঝাইতে পারবো না। আমি হলো ওই টাকার কাছে যাইতেছি, আমার কিছু টাকার দরকার। আমি তো তোমার বলতে পারি না, কারণ তোমার থেকে আমি অনেক কবার টাকা নিছি। আমি জানি যে তুমি আমার লিগে অনেক কিছু করছো। দেখো আমি তো তোমারে ভালোবাসি, আর কয়দিন পর তো আমরা বিয়াই করবো, তখন তো আমার টাকা মানে তোমার, তোমার টাকা মানে আমার থেকে টাকা নিতে তোমার লজ্জা কিসের? হ্যাঁ না, বিষয়টা কি বারবার নিতে একটা লজ্জা লাগে না? আমার যদি দিতে লজ্জা না করে তোমার নিতে লজ্জা করব কেন? তা ঠিক আছে, কিন্তু এটা ভালো দেখে না। তাহলে একটা কাজ করি, আমি টাকার কাছে যাই। না তুমি দাঁড়াও, আমি না তোমারে ভালোবাসি, তোমার লাগে তো আমি আমার জীবনটাই দিয়ে দিব। আর এটুকু যে টাকা আমার এখনই দরকার। তুমি তো পরে দেবে, তুমি তার টাকা নিয়ে এসে এখানে বসে রো না। হ্যাঁ দাঁড়াও, টাকা নিয়ে আসি নাই ঠিক আছে, কিন্তু তুমি তো জানোই আমি কোন পরিবারের মেয়ে, আমার কাছে তো সবসময় কিছু না কিছু থাকে। এক মিনিট, এই যে দেখো, গত পরশুদিন আম্মু জুয়েলার্স থেকে এটাই না দিছি, এটা তুমি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে লক্ষ্মী শোনা, তুমি বাড়িতে যাও। হ্যাঁ আচ্ছা আমার তারা আছে। আচ্ছা সাবধানে যাও মামুন। হ্যাঁ আচ্ছা। আল্লাহ, আর কি করব? পাইছি একটা মদন। এই এলাকায় এসে আমার বিজনেসটা ভালো হইতেছে। যতদিন পারি মদনটারে ভাঙ্গামু, মদনটারে খাওয়া শেষ হইলে আমার আবার অন্য এলাকায় যাওয়া লাগবো। ব্যবসা তো আর বন্ধ করা যায় না। কখন যাইবো নতুন মদনটা যে কখন আইবো, আর কতক্ষণ যে অপেক্ষা করা লাগবো। কে? আমি সারা তোমার চোখ কে ধরবে জান? তাই তো বলি, এই এলাকায় কার এত বড় সাহস আছে যে আমার চোখ ধরবো? তাই তো আচ্ছা তোমার আইতে এত দেরি হলো কেন? জান, তুমি তো জানো যে আমার কত কাজ থাকে, ব্যবসা বাণিজ্য, এর মাঝে থেকে তোমারে সময় বাইর করা লাগে তোমার জন্য আমার। হ্যাঁ বুঝছি জান। আচ্ছা বাদ দাও, তুমি এখন বলো আমার জন্য তুমি কি আনছো? ভাই পয়সা রয়েছো কেন? তাড়াতাড়ি দাও না। এই যে দেখেছো তোর জন্য কি নিছি? কি স্বর্ণের জান? তোমার কি সন্দেহ হয়? না না, এক কাজ করো, তুমি আমারে পরায় দাও। তোমার জন্য আমি যেরকম খাটি, তুমিও আমার জন্য সেরকম খাটি, আর এই স্বর্ণটা ওরকমই খাটি মনে করো। তুমি এরকম স্বর্ণ খালি সামনে নিয়ে ঝুলাও কেন? স্বর্ণের জিনিস একটু সাবধানে রাখবে না জান? তো থাক, আমি এটা রাইখা দিই, বাসায় যাই না, সামনে দাঁড়ায় দাঁড়ায় করবো। না, ওইটা আমি তোমাকে নিজে হাতে পরিয়ে দেবো। তাই? আচ্ছা দাও। এই যে তোমার আমি পরিয়ে দিতেছি। দেখো তো জান, কিরকম লাগতেছে তোমাকে? সেটা তো তুমি বলবা, আমার কেমন লাগছে? সেই লাগতেছে। জানো না জান, আমি তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। জানি, জানো জান, আজকে না বাসায় একটু ঝামেলা হয়ে গেছে। আমার না একটু তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে, বুঝছো? তুমি রাগ করো না। আর একটু সময় থাকো না শোনা,
আমার তুমি না আমাকে খালি একটা তারাই দাও, এটি আমার ভালো লাগে না। আমার তোমার ছাড়া আমার কিছু ভালো লাগে না। শোনো, আমার বাসায় যে ঝামেলাটা চলতেছে এটা শেষ হয়ে গেলে তো আর কোনো ঝামেলাই থাকবো না, তখন তুমি আর আমি তো রিল্যাক্সে থাকবো, খালি তুমি আর আমি আর তুমি, আর কেউ না, তাই না? শোনো না যা, বলো। এই একটু সময় থাকার জন্য যদি তোমার আমার এক সপ্তাহ দেখানো হয় তাহলে সেটা কি ভালো দেখাবে বলো? না না, তুমি কি সেটা চাও? আমি চাই না। তাহলে তুমি এখন থাকো, আমি যাই। তুমি কিন্তু আবার গিফট আনতে ভুলবা না, তুমি সুন্দর সুন্দর গিফট আনবা আমার জন্য। হ্যাঁ? ওকে। যাই। হ্যাঁ, জানো না জান, তুমি যতটা সময় তুমি আমার কাছে থাকো মনে হয় সমস্ত পৃথিবীর সব সুখ আমার কাছে থাকে। তুমি চলে গেলে আমার না খালি আমাকে শুধু নিজেকে উদাস উদাস মনে হয়, আমার কিছুই ভালো লাগে না। যাই। সরি 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 আপু, আরে বুঝতে পারি। তুমি কে? তোমার তো এলাকা আগে দেখি নাই। আমি তো এই এলাকায় নতুন আপা, আমি তো আমার এলাকা অন্য। বাহ, তোমার গলার লকেটটা তো অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর, তো আমার বয়ফ্রেন্ড আমার দিচ্ছে। বয়ফ্রেন্ড তোমারে দিছে? আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডের নাম কি? আমার বয়ফ্রেন্ডের নাম হইল মামুন। হ্যাঁ? এই এলাকার অনেক বড় ব্যবসাদার, কোটিপতির পোলা। ও আচ্ছা, তোমার অনেক ভালোবাসে না? এটা একটা মদন, খুব ভালোবাসলে কি হবো, আমি করে ভালোবাসি না। ওই যে আমি ওরে ভালোবাসি, এই যে বিনিময় আমার এগুলা দেয়, বুঝো না? ভালো না? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমার বাড়িতে কাজ আছে। তুমি কি মামুনকে চিনো? না না, আমি মামুনরে কিভাবে চিনবো? ঠিক আছে, আচ্ছা বাই। বাই। মামুন আমার লকেট নিয়া অন্য একটা মায়ারে দিছে, তার মানে কি মামুন আমারে ভালোবাসে না? ও কি আমার সাথে ছলচাতুরি করলো? হয় কি আমারে মিথ্যা আশ্বাস দিছে, ঠগাইছে আমারে? না, এইটা হইতে পারে না। আমার মনে হয় আমার কথা ভুল হইতেছে। মামুন এক নামের তো দুইজন থাকতেই পারে, আমি ওরে ভুল বুঝতেছি। জানো জান পাখি, তোমার যে আমি কবে আমার বাড়িতে বউ বানিয়ে নিয়ে যাবো, আমার তো কত স্বপ্ন জানো। আমার একটু ভালো লাগে না তোমাকে ছাড়া, তাই না? আমার সময় কাটে না তোমাকে ছাড়া। আমার তো ভালো লাগে না। তুমি কি নতুন মোবাইলটা আনছো আমার জন্য? তোমার লাগে আমার জীবনটা পর্যন্ত হাজিরা। মোবাইলটা কবে দিবা? তোমার জন্য আমি কিছুদিনের ভিতরে আইফোন কিনে দেবো তোমাকে। আমি কতদিনের মধ্যে? কিছুদিনের ভিতরেই তুই। সি মামুন সি, আমার ভাবতেও ঘেন্না লাগছে। যাই হোক, এই মেয়েটাকে আর এর সাথে তোমার কি সম্পর্ক? তুমি এখানে কেন? এই মেয়ে, তুমি সেই মেয়েটা না? তুমি না সেদিন বললা তুমি মামুনকে চেনো না, আবার এখানে এসে এমন ঝামেলা করতেছো কেন? ঝামেলা করতেছি? ঝামেলা আমি করতেছি? হ্যাঁ, আমি তো এখন ঝামেলাই মনে হবো। আরে তোমার গলায় যে লকেটটা না, ওই লকেটটা দেখে আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম এই লকেটটা তুমি কই পাইছো? তুমি কি কইছিলা তোমার বয়ফ্রেন্ড দিছে, তাই না? তোমার বয়ফ্রেন্ড ওই লকেট কার কাছ থেকে নিছে তুমি জানো? আরে ওই লকেটটা আমার, আমার গলা থেকে খুললে আমি ওরে দিছি। কই কি আমি চলতে পারতেছি না, আমার কিছু টাকার দরকার, আমি চাচার কাছে যাইতেছি টাকা আনতে। হের লাইগা আমি নিজের কথা না ভাইবা দিনের পর দিন মায়ের মার খাইয়া, বাপের অপবাদ সহ্য কইরা, বাবার পকেট থেকে টাকা চুরি কইরা আইনা মার বেসলাইটাই না সব আমি ওরে দিছি। আজকে বুঝতেছি ওর এত টাকার প্রয়োজন কিসে হয় না। এই এই তো আমার বেসলাইট, এইটাও তোমার নিশ্চয় বয়ফ্রেন্ড দিছে কি, তাই না? আজকে বুঝলাম ওর এত টাকা কনে লাগে। ও আরেক বেডি লিয়া ঘুরে বেড়ায় পার্কে পুরকে, আর আমার জিনিস এনে দেয়। এই, তুই কি কখনো তোর চেহারাটা আয়নার সামনে দাঁড়ায় দেখছিস? তোর সাথে আমার যায়? তোর মতো একটা খ্যাত আনকালচার ছেলের সাথে আমি করব প্রেম? ভাবা যায় এটা? থাক, তুই তোর প্রেমিকাকে নিয়ে থাক। জীবনেও যদি তোর আমার আশেপাশে কোনো জায়গায় দেখছি, তোর খবর আছে। সত্যি শারমিন, আমি বুঝতে পারি নাই যে শহরের মেয়েরা এতটা খারাপ। আমি ভুল করছি, তোমার ভালোবাসা আমি বুঝতে পারি না। তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তুমি আমাকে তোমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করব তোমাকে? আরে আমি না তোমার অর্থ সম্পদ দেখে ভালোবাসি নাই, আমি তো তোমারে দেখে ভালোবাসছিলাম। আমার ভালোবাসাটা ছিল একবারে খাঁটি,
তোমার যখন যেটা লাগবো আমি আমার মার সহ্য কইরা তোমারে তখন সেইটাই দিছি। আর তুমি কি করছো? তার বিনিময়ে আমারে তুমি দিনের পর দিন ঠগাইয়া গেছো, আমার সাথে প্রতারণা করছো। দেখো, অতি চালাকের গলায় দড়ি হয়ে গেছে না, আমিও তোমার সাথে থাকুম না। তোমার এইটাই যোগ্য না, না। শাস্তি। তুমি আমার সাথে থাকো না। তুমি আমার সাথে থাকো না। আমি তোমার ভুলের এই বাসন এরকম হইতে পারে না।